ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের ৩ দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। এর আগে মঙ্গলবার সকালে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি ঘোষণায় জানান স্প্যানিশ প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। এ বিষয়ে দেশটির মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই। তিনি এক ঘোষণায় জানিয়েছেন, পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী। এছাড়া আরও দেশকে পথে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপের এই ৩ দেশের নেতারা। আমরা নরওয়ে এবং স্পেনের সাথে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আঞ্চলিক শান্তির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আগামী কয়েক সপ্তাহ ও মাসের মধ্যে ইউরোপের অন্যান্য দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেবে। পশ্চিম তীরের শহর রামাল্লার ফিলিস্তিনিরা রাষ্ট্রের স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে। ফিলিস্তিন রাষ্ট্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়া অবশ্যই আনন্দের। আমরা অন্যান্য দেশ থেকেও স্বীকৃতি পাওয়ার আশা করছি, যাতে আমরা আমাদের অধিকার আর স্বাধীনতা ফিরে পেতে পারি। ফিলিস্তিনের প্রতি ইউরোপের বেশি সংখ্যক দেশের এমন সমর্থনের পর বিশ্বে ক্রমেই আরও বেশি একঘরে হয়ে পড়ছে ইসরায়েল। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানে ওই ৩ দেশের সিদ্ধান্তের ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটি মাদ্রিদ, অসলো ও ডাবলিন থেকে তার রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে। পাশাপাশি তলব করছে দেশ ৩টির রাষ্ট্রদূতদের। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।